ভিউয়ার্স আজকে আমি বার হইছি শাপলা বিল যাওয়ার লাগে। আর শাপলা বিল যাইতে হইলে যা খরা লাগবো আমারে প্রথমে সিলেট থেকে জৈন্তাপুর বাজারও যাওয়া লাগবো, যেহেতু আমি লোকাল গাড়ি যাবো। আর জৈন্তাপুর বাজার থেকে সরাসরি ডিবির হাওর। আপনারা কই যাইরা ভাই? ই ঠান্ডার মাঝে বুঝলাম না যে মাথা উতা বান দিয়া কই যাইরা? আমরা যাইয়ার শাপলা বিল। শাপলা বিল কিতার লাগে? এখানে কিতা প্রচুর শাপলা আছে না কিতা? শাপলা লাল আছে, আমি দেখছি খালি শাপলা সাদা থাকে, আমি দেখি লাল। লাল কিতা হো? তোমার কাছে কিতা? তোমার মতামত কিতা? আমার মতামত আগে গিয়া দেখে সব তো লাল দেখলাম, ও দেখো লাল লাল লাল। ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি ডিবির হাওরের ঠিক মাঝখানো। শাপলা বিল আওয়ার পরে মূল আকর্ষণ যেটা শাপলা বিলর নৌকা রিজার্ভ করিয়া আপনি নৌকা দিয়ে শাপলা বিলটারে একটু ঘুরিয়া দেখবা। শাপলা বিলটা ঘুরিয়া দেখতে হইলে কিন্তু আপনার একটা খরচ আইব। ও যে নৌকাগুলো আমার সামনে আপনারা দেখরা, এই নৌকাগুলার ভাড়া হইল 800 থেকে 1000 টাকা। এখন 800 থেকে 1000 টাকা আপনি যদি একটা টিম আকারে আইন তাইলে কিন্তু অনেকটার দাম কম, আর একলা যদি আইন তাইলে তো দাম কি পরিমাণ পড়ব আপনার বালা থেকে জানা আছে। ভিউয়ার্স সিলেটর যতগুলা পর্যটন স্পট আছে সবগুলা স্পট কিন্তু পাহাড়ের কাছাকাছি। ইন্ডিয়ার পাহাড়ের ঠিক নিচে হইল ডিবির হাওর শাপলা বিল। অসম্ভব সুন্দর ভিউ দেখার পরে আপনার যদি ইচ্ছা করে একটা সেলফি তুলতে আপনি ওই জায়গাতে আইতে পারেন এবং খুব সুন্দর মতে একটা সেলফি তুলতে পারেন। কিন্তু এই জায়গার ইতিহাস ঐতিহ্য অনেকেও জানে না। এই জায়গা খুবই ফেমাস। সেলফি তুলিয়া একটা যাইনু যান যেও আইন শাপলা বিল। ডিবির হাওর শাপলা বিলর আশেপাশে যে শুকনা জায়গাটুকু আছে ওই জায়গার মাঝে আপনারা দেখতে পারবা যে অনেক মানুষের দোকান লইয়া বইছেন। দোকানের মাঝে যে জিনিসগুলা পাইবা বিশেষ করে শশা পাইবা, তারপরে চা পাইবা, আপেল পাইবা, কলা পাইবা। আর এই ফল ফ্রুটগুলা কিন্তু মূলত সিলেটের লোকাল ফল ফ্রুট। লোকাল জিনিসপত্র তারা কিনিয়া হোক আর তারা নিজের গাছর হোক আনিয়া ও জায়গাত বিক্রিও করেন। আপনি যদি কিনেন তাইলে আমার মনে হয় যে ফরমালিন মুক্ত কোনো কিছু থেকে কিনিয়া খাইতে পারবা। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, শিওর নাই কিন্তু পরে দায়বার আমার উপরে আপনি দিতে পারতা না। এই জায়গা ছোটোখাটো একটা বাজারের মতোও বই গেছে, ধরা যায় জালমুড়ি তাকে লাগাইয়া এমন কোনো কিছু না নাই, কম বেশি সপ্তাহ আছে মানে খাওয়ার জিনিসপত্র কি। আপনি আবার মাছ মাংস ইটা দোকানিত গেলে কিচ্ছু পাইতা না। আর আমি সব শেষে একটা জিনিস চিন্তা করলাম, যেহেতু টেকা দি নৌকা লইছি তাইলে মোটামুটি উসল করিয়া যাওয়া উচিত। আর টেকা উসল করার চিন্তা করিয়া বইয়া হইত্যা যেমনে ইচ্ছা এমনে পোজ লইরাম আর পিকচার তুললাম। জঙ্গল দিয়ে আসতে হয়। তারপর এই যে দেখছেন কতটুকু উপর থেকে জাম্প করে নামছি, নামার পর এই যে বি পয়েন্ট আসলে নৌকা একটা ম্যানেজ করে ফেলে। আপনারা যদি এই জায়গায় আসতে চান, শাপলা বিলে আসতে চান, আপনাদের যা করতে হবে সিলেট সিটি থেকে 45 কিলোমিটার দূরে শাপলা বিল। আর এই 45 কিলোমিটার আপনি কি করে আসবেন সিলেট সিটি থেকে, এটা হচ্ছে মেইন কথা। আপনি আসবেন সিলেট সিটি থেকে, বাস আছে যদি লোকাল ভাবে আসতে চান, সিএনজি আছে, লেগুনা আছে, যে কোনো কিছুতে আসতে হবে। এবং এই জায়গায় আপনাকে উপস্থিত থাকতে হবে সকাল 7টার আগে, না হলে কিন্তু আপনি একটাও শাপলা ফুল পাবেন না। ফুল পাইতা নাই কারণ হইল রোদ উঠার লগে লগে ফুল সব গায়েব হয়ে যাব। ফুল গায়েব হওয়ার আগে আপনারে ওখানে উপস্থিত থাকা লাগবো। আপনি আইতে হইবা খুব সকালের লাগে। আর শীতর দিন কুয়াশায় দেখা যায় না রাস্তাঘাট, আপনার আওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো একদিন শীতর দিনও উঠা উচিত, উঠিয়া দেখা উচিত শীতর সকাল কেমন। কিতা বুঝলা একটু আগে? আমি তো ভাবছিলাম শুধু আমি মনে হয় একলাও জাড়ুয়া, আর আমার লগে যতগু তখন অতগু মনে হয় একলা বান্দর হল। এখন দেখি আরো বড় বড় বান্দর হল উপস্থিত আছে এই জায়গার। তো আর কিতা, অনেক তো কাহিনী করলাম, কাহিনী সব শেষ। আপনি যদি শাপলা বিল আইতা চান আইবা, একটু ঘুরিয়া যাইবা, সুন্দর একটা সময় কাটাইতে পারবা। ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আজকে। ও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব ইনশাল্লাহ নেক্সট কোনো কন্টেন্টও আপনার লগে। আসসালামু আলাইকুম।